নমস্কার বন্ধুরা, কবিতার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে লাউ দিয়ে একটা খুব সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখাবো তোমাদেরকে। এটা একবার করে দেখো, অসাধারণ লাগে খেতে। আর প্লিজ বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে শুরু করি। এখানে দেখো আমি লাউ নিয়েছি, একটা ছোট লাউয়ের অর্ধেকটা নিয়েছি। এই লাউটা কিন্তু কচি হতে হবে। লাউটাকে কিন্তু আমি আগে থেকেই খোসা ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি। এখন এটার সাহায্যে আমি গ্রেট করে নেব। সব কটা লাউ আমি এইভাবে গ্রেট করে নেব। সবগুলো লাউ এইভাবে আমি গ্রেট করে নিয়েছি। এখন একটা বোলে তুলে নেব। এটা যখন নেবে লাউয়ের বোটার দিকটা কাটবে, তাহলে কি হবে বলো তো, বীজগুলো থাকবে না। লাউয়ের বোটার অংশে তো বীজ থাকে না, তাহলে এই রান্নাটা খুব ভালো হবে। এবার দেখো লাউয়েতে অনেক জল থাকে, এখন হাতে আমি এইভাবে চিপে চিপে সমস্ত জলটা বের করে নেব। এইভাবে সমস্ত লাউ থেকে জলটা বের করে নিচ্ছি। এই দেখো এরকম হয়েছে, একটুও জল নেই, এরকম শুকনো মতো হয়ে গেছে। এবার এটাকে আমি কিছুক্ষণ রেখে দেব। এখন একটা কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি 1.5 চামচ মতো ঘি নিয়েছি, দিয়ে দিচ্ছি ঘিটা। ঘি গরম হয়ে গেছে, এখন খুন্তির সাহায্যে কড়াইয়ের চারিদিকে একটু ছড়িয়ে দেব। এবার যে গ্রেট করে রেখেছিলাম লাউটা, সেটা দিয়ে দিচ্ছি। এবার লাউটাকে একটু নাড়াচাড়া করে দেব, ঘিয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখতে হবে, তা না হলে কিন্তু লাউটা পুড়ে যাবে অথবা ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর লাউ যদি একবার পোড়া গন্ধ হয়ে যায়, কিন্তু এই রেসিপিটা করা যাবে না। সেই জন্য খুব খেয়াল রাখতে হবে, খুব ধীরে ধীরে লাউটাকে ঘিয়ের সঙ্গে ভেজে নিতে হবে। আমি কিন্তু খুব ভালোভাবে এটা 10 থেকে 15 মিনিট ধরে ভেজে নিয়েছি। লাউ থেকে তো জল চিপে বের করে ফেলে দিয়েছি, কিন্তু তবুও লাউয়ে তো একটু জল থাকবে, সেটা কিন্তু খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। তোমরা তো লাউ অনেকভাবেই খেয়েছো, এভাবে একবার বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। বাচ্চারা তো লাউ খেতে চায় না, কিন্তু এভাবে বানিয়ে দেবে, দেখবে ওরা খেয়ে নেবে, বুঝতেই পারবে না যে লাউ খাচ্ছে। প্রায় হয়ে গেছে, এই দেখো শুকিয়ে এসছে, এক ফোঁটা জল নেই। এই দেখো হয়ে গেছে, লাউয়ের কালারটাও চেঞ্জ হয়ে গেছে ভাজতে ভাজতে, এটা হালকা ব্রাউন কালারের হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এখানে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, দুধটা দিয়ে দিচ্ছি। এই 1 লিটার দুধটাকে আমি খুব ভালো করে জাল দিয়ে 1/2 লিটার করে নেব।
এখানে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর দেব 2টো এলাচ। এলাচটা একটু ফাটিয়ে দিয়েছি। এই দেখো দুধটা ঘন হয়ে গেছে। এবার আমি এই দুধের ভেতরে 1 কাপ মতো গুঁড়ো দুধ মিশিয়ে দিচ্ছি। 1 কাপ মানে এখানে আমি নিয়েছি 100 গ্রাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা মেশালে আরও খেতে টেস্টি হবে, ওই জন্য গুঁড়ো দুধটা দিলাম। তোমরা চাইলে নাও দিতে পারো। দুধটা কিন্তু ঘন করে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা লাউটা দিয়ে দিচ্ছি। দিয়ে না ভালো করে নাড়াচাড়া করে দেব। লাউটা তো ভাজা আছে, সেদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, এটা তো ভেজেই রেখেছি। এবার এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 200 গ্রাম চিনি নিয়েছি। 1 লিটার দুধ যেহেতু হাফ লিটার করেছি, ওই জন্য আমি 200 গ্রাম চিনি দিলাম। তোমরা চাইলে এখানে মিষ্টি কম বেশি করতেই পারো। এবার এটা আর কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। এই দেখো কি সুন্দর কালারটা এসছে, আর এটা খেতে যে এত সুন্দর লাগে তোমরা না খেলে বুঝতে পারবে না। এবার এটাকে নামিয়ে নেব, হয়ে গেছে।